প্যারাগ্রাফ রাইটিং নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে যে রিসেন্ট ঘটনাগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো মহাকুম্ভ মেলা। তো আজকে আমরা এইটা নিয়ে প্যারাগ্রাফ লিখব। তো চলো শুরু করা যাক। মহাকুম্ভ মেলা ওয়াজ হেল্ড ইন প্রয়াগরাজ ইন উত্তর প্রদেশ ফ্রম জানুয়ারি 13 to February 26 in 2025. It was one of the largest religious peaceful gathering in the world. বলছে যে মহাকুম্ভ মেলাটা বসেছিল প্রয়াগরাজে, যেটা কিনা উত্তরপ্রদেশে আছে, জানুয়ারি 13 তারিখ থেকে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত, এবং এটা 2000 সালে হয়েছিল, তাই না? ইট ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিলিজিয়াস পিসফুল গ্যাদারিং। এটা ছিল বিশ্বের যেসব শান্তিপূর্ণ ধার্মিক সমাবেত হয় তার মধ্যে একটি। রিলিজিয়াস মানে ধার্মিক, গ্যাদারিং মানে সমাবেত, পিসফুল মানে শান্তিপূর্ণ। দ্য কুম্ভ মেলা ইজ এ হিন্দু পিলগ্রিমেজ। এই কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের একটা তীর্থযাত্রা। ইট ইজ হেল্ড এভরি 12 ইয়ার্স অ্যাট ওয়ান অফ 4 হোলি সাইটস। এটা প্রত্যেক 12 বছর অন্তর বসে। কোথায় না, যে কোনো একটা, এই যে 4টি জায়গার নাম দেওয়া আছে, এই 4টি পবিত্র স্থানের যে কোনো এক জায়গায় বসে পিরিয়ডিক্যালি, মানে পর্যায়ক্রমে। একটায় বসলে পরে তারপরেরটায়, পরে তারপরেরটা, এরকমভাবে এই মেলা বসতে থাকে। সেই জায়গাগুলোর নাম হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়ন অ্যান্ড নাসিক। দ্য টাইমিং ইজ ডিটারমাইন্ড বাই দ্য পজিশন অ্যান্ড অ্যালাইনমেন্ট অফ দ্য সান অ্যান্ড জুপিটার। এর এই যে সময়টা কখন মেলাটা হবে সেটা ডিটারমাইন করা হয়, স্থির করা হয় কার মাধ্যমে না, সূর্য এবং বৃহস্পতির গতিবিধি এবং অবস্থানের উপরে নির্ভর করে। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে, মাইথোলজি মানে পৌরাণিক, হিন্দু মানে হিন্দু, তাদের পৌরাণিক তথ্য অনুসারে ওয়ান্স একদা দ্য গডস ভগবানেরা এবং ডেমন্স দৈত্যরা ওয়ার এনগেজড জড়িত হয়েছিলেন বা লিপ্ত হয়েছিলেন কিসে না, ইন এ হিউজ ফাইট, একটা গভীর যুদ্ধে, ফর দ্য অমৃত, অমৃতের জন্য। অমৃতটা কি না, এ ডিভাইন নেকটার অফ ইমোর্টালিটি, যেটা কিনা একটা ঐশ্বরিক মধু। ইমোর্টালিটি মানে আমৃত্যু, যাদের মৃত্যু নেই, এরকম অমর হয় যারা, সেটা খেলে যারা খাবে তারা অমর হয়ে যাবে। সাম ড্রপস অফ দ্য নেকটার ফেল অন সাম রিভার সাইড ইনক্লুডিং প্রয়াগরাজ। এই যে অমৃতের কথা আলোচনা হচ্ছে, এর কয়েকটা বিন্দু কোথায় পড়েছিল না, কিছু নদীতে পড়েছিল, যেমন কি যেটা প্রয়াগরাজের মধ্যেও পড়েছিল। এই 4টা জায়গায় পড়েছিল, তার মধ্যে প্রয়াগরাজও আছে। ডিভোটিস ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর পোর্ড ইন হিউজ নাম্বারস টু দ্য হোলি প্লেস। বলছে যে ভক্তগণ পুরো বিশ্ব থেকে, বিশ্ব জুড়ে আসেন, হিউজ নাম্বারে জমাবেত করেন, হিউজ নাম্বারে সেখানে উপস্থিত হন, টু দ্য হোলি প্লেস, ওই পবিত্র জায়গাটাতে। রিচুয়ালস মানে হচ্ছে আচার আচরণ বা যেসব নিয়মাবলী আছে। রিচুয়ালস লাইক হোলি ডিপ, যে ধার্মিক স্নান, রিলিজিয়াস ডিসকোর্সেস, যে ধর্ম নিয়ে যুক্তিতর্ক, সিম্বলিক দীপদান দেন অনেকে। আর দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস ফেস্টিভ্যাল, এই যে উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে, অ্যাট্রাকশন ও আকর্ষণ, এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে যেগুলো আমি বললাম। ইন অর্ডার টু লিবারেট দেমসেলফ, তাদেরকে মুক্ত করতে, কোথা থেকে না, লাইফ ডেথ সাইকেল, যে জন্ম মৃত্যু যে চক্র থেকে মুক্ত করতে। ওর টু বি ফ্রি ফ্রম সিনস, অথবা ওই পাপ থেকে মুক্ত হতে। পিলগ্রিমস তীর্থযাত্রীরা কি করেন, টুক হলি ডিপ, পূর্ণ স্নান করেন, ইন দ্য কনফ্লুয়েন্স, ওই মোহনাটাতে, অফ গঙ্গা যমুনা অ্যান্ড সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছে ওই জায়গাটাতে, ওই মোহনাটাতে তারা স্নান করেন পূর্ণ লাভের আশায়। দ্য মেলা গেভ এ বুস্ট টু লোকাল অ্যান্ড ন্যাশনাল ইকোনমি, কী করে না, লোকাল, স্থানীয় এবং দেশের ইকোনমিকে উজ্জীবিত করে তোলে এই মেলাটা। বিসাইডস, তাছাড়া, ইট ওয়াজ এ কালচারাল ইভেন্ট, এটা ছিল একটা সাংস্কৃতিক ঘটনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, হোয়ার, যেখানে ডিফারেন্ট ট্রেডিশন, মিউজিক অ্যান্ড স্টোরি টেলিং গড ব্লেন্ডেড, যেখানে কি হয়, বিভিন্ন রকমের সংস্কৃতি, সঙ্গীত এবং গল্প বলাটা গড ব্লেন্ডেড, যেখানে মিলে একাকার হয়ে যায়।